ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হাতিবাগান মাধব বাড়িতে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। দেখতে দেখতে রথযাত্রা পার করেছি, তারপরে আরেক বিশেষ তিথি গেছে, তার নাম হলো গুরু পূর্ণিমা। তাই তো গুরু পূর্ণিমা তার উপলক্ষে ব্যাস ভগবানের উপলক্ষে এই দিন এই কারণে ব্যাস পূজা করা হয়। বলিয়ে ব্যাসদেব ভগবান কি। ব্যাসদেব, সবাই ভালো করে শুনবে, কথা বলবে নাকি, অনেক হয়ে গেছে আর কথা বলবো না, সবাই শান্ত হয়ে যাবে। আমাদের আধ্যাত্মিক জগতের প্রথম গুরু হলেন ব্যাসদেব। যেমন আমরা বলি আমাদের প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, তাই তো? আমাদের গুরুদেবের আগেও বলা হয় প্রথম গুরুদেব, যিনি আমাদেরকে এই ধরনের বুকে জন্ম দিয়েছেন, পৃথিবীর এই আলো দেখিয়েছেন, পিতা মাতা হলো তাই প্রথম গুরুদেব। ঠিক তেমন আধ্যাত্মিক জগতের প্রথম গুরুদেব হলেন বেদব্যাস। কেন বেদব্যাস যদি আসতে না, এত কথা কেন হচ্ছে? সবাই চুপ করে যাও, শান্ত হয়ে যাও। যে উপাসনাই করতে যাও না কেন, ভালোই কৃষ্ণ ভজ, ভালোই কালী ভজ, কি শিব ভজ, কি সূর্য ভজ, কি গণেশ ভজ, যারই সেবা পূজা ভজন সাধন করো না কেন, তোমাকে বেদব্যাসের প্রণীত পথ তোমাকে কিন্তু মানতেই হবে। বৈষ্ণব হবে বিষ্ণু পুরাণ বেদব্যাসের লেখা, বেদব্যাস কলম দিয়েছেন। কালী পূজা করবে কালিকা পুরাণ, বেদব্যাসের পুরাণ রচনা করা। যেদিকেই যাবে সেদিকেই দেখবে বেদব্যাস ছাড়া কিন্তু কোনো কথা নেই। এ কারণে আধ্যাত্মিক জগতের প্রথম গুরু হলেন বেদব্যাস। যদিও আমরা বললাম কি ধ্বনি দিলাম বেদব্যাস ভগবান। ভগবান কেন? বেদব্যাস হলেন ভগবানের আদেশ অবতার। ভগবান বেদব্যাসের উপরে আবিষ্ট হয়েছে। আবিষ্ট না বলে বলা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে এত পুরাণ, এত শাস্ত্র একার পক্ষে রচনা করা সম্ভব। ভগবান আবিষ্ট হয়েছিলেন, এ কারণে বেদব্যাসকে ভগবানের অবতার, আবেশ অবতার হিসাবে গণ্য করা। যাক, সেই তিথি তোমরা পার করেছি। বেদব্যাসের আবির্ভাব তিথি, বিশেষ শ্রাবণী পূর্ণিমা, বিশেষ যোগ, বিশেষ মুহূর্ত, বিশেষ ক্ষণ আমরা পার করেছি। আসো আজকে আরেক দিব্য কথা শ্রবণ করি। এক সময় প্রসঙ্গ আছে, মন দিয়ে শুনবে, চমৎকার প্রসঙ্গ আছে। আমরা অনেক কর্ম করি, তার কারণ ঠিক মতন জানি না। অনেক সময় অনেক কর্ম করি আমরা, ধর্ম বলো আর অধর্ম বলো, যেটাই বলো না কেন, অনেক সাংসারিক কর্ম আছে যেটা করি কিন্তু তার কারণের সময় আমরা সঠিকভাবে জানি না। আজকে এক ধর্মের খুব চমৎকার কারণ জানো, খুব চমৎকার প্রসঙ্গ আছে, মন দিয়ে শুনবে, কথা বলবে না, সবাই চুপচাপ। এক সময় প্রসঙ্গ আছে, মহর্ষি দুর্বাসা তিনি গিয়েছেন বিষ্ণু লোকে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে। আর দেখো, ভগবান তো গো মাতা আর ব্রাহ্মণদেরকে অত্যন্ত সম্মান দেন, খুব সম্মান দেন। এই কারণে দেখো না, ভগবানের প্রণাম মন্ত্রে প্রথমে কি বলা হচ্ছে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়। ব্রাহ্মণ আর গো ভগবানের অত্যন্ত প্রিয়। দুর্বাসা, মহর্ষি দুর্বাসা, মহাতপা দুর্বাসা, তিনি আজকে এসেছেন বিষ্ণু লোকে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে। আর যখনই বিষ্ণু লোকে এসেছেন, ভগবানকে যখনই দর্শন পেয়েছেন, সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছেন। আর দুর্বাসা যেমন প্রণাম করেছেন, ভগবান কি করেছেন? তাড়াতাড়ি দুর্বাসাকে তুলে
উপযুক্ত আসন দিয়েছেন। ব্রাহ্মণ ভালোবাসেন, ঋষি ভালোবাসেন, ভগবান দুর্বাসাকে দেখা মাত্রই উপযুক্ত আসন দিয়েছেন। কুশল বিনিময় হয়েছে, আর কুশল বিনিময় হওয়ার পরপর কি হয়েছে, ভগবান দুর্বাসাকে দেখে এত প্রীত হয়েছেন, ভগবানের গলায় যে পারিজাত পুষ্পের মালা, সেই মালাটা খুলে দুর্বাসার গলায় পরিয়ে দিয়েছে। দুর্বাসা খুব খুশি হয়েছে। কেন? একে তো মালা, তারপরেও কি প্রসাদী মালা, আবার সেই প্রসাদী মালা যার প্রসাদ সে স্বয়ং নিজের হাতে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে কেমন আনন্দ। বলে দেখো, ভোজন করতে গেলে কোনো বাড়িতে নিমন্ত্রণ আছে, ক্যাটারারের ছেলে নয়, সেই বাড়ির কর্তা যদি তোমার পাতে এসে পারস করে, তাহলে বলবে না খাতির যত্ন একটু অন্য রকমের হচ্ছে। কেন? বলে বাড়ির মালিক বা মালকিন ক্যাটারার ছাড়ো, সে নিজে এসে আমার পাতে পারস করছে, আনন্দ একটু বেশি লাগে। আজকে দুর্বাসা চিন্তা করছেন, মহর্ষি দুর্বাসা, একে তো প্রসাদী মালা, আবার যার প্রসাদী মালা তিনি স্বয়ং কৃপা করে আমার গলায় পরিয়ে দিয়েছেন, বড় সৌভাগ্যের বিষয়। এটা জানবে সত্য কথাই। অনেক সময় দেখবে আমরা যখন এই সাধু সঙ্গে আসি, অনেক মহাত্মাগণ নিজেদের মালা অনেক সময় খুলে দেখবে আমাদের গলায় পরিয়ে দেয়, জানবে এটাও বিশেষ কৃপা, এটাও বিশেষ কৃপা। অনেকে মালাটাকে তুচ্ছ জ্ঞান করে, খুলে এইখানে ওইখানে রেখে দেয় না, জানবে মহল যখন কোন সাধু সন্ত মহাত্মাগণ যখন নিজের গলা থেকে খুলে মালা দিয়েছে, এটাও বিশেষ কৃপা। অনেক সৌভাগ্যের পরে কৃপা পাওয়া যায়, একে তুচ্ছ জ্ঞান করবে না কখনো। আর নির্মাল্য কখনো যেখানে সেখানে ফেলবে না, এটাতে অবজ্ঞা হয়ে যায়, বড় অপরাধ হয়ে যায়। নির্মাল্য সবসময় কোনো গাছের গোড়ায়, বা যদি পারো গঙ্গায় দিয়ে দেবে, বা কোনো নদীতে দিয়ে দেবে, বা কোনো পবিত্র ভালো জায়গায় ফেলবে। নোংরা জায়গা দেখলে, আবর্জনা জায়গা, সেখানে ওই নোংরা ফেলতে হয় না। নির্মাল্য কোনো নোংরা বস্তু নয়। আমরা সময় কি করি না, এঁঠো কাটা যেখানে ফেলা আছে নোংরা ভেবে আমরা সেখানে ফেলে দিই না। নির্মাল্য কিন্তু কোনো নোংরা জিনিস নয়। নির্মাল্য হলো সাক্ষাৎ ভগবানের প্রসাদ, তাকে ভালো জায়গায় ফেলতে হয়। একান্ত কোথাও না পেলে কোনো গাছে ঝুলিয়ে রেখে দাও, আস্তে আস্তে শুকিয়ে যাবে, তারপরে ঝরে পড়ে মাটির সঙ্গে মিশবে। আজকে দুর্বাসাকে যখনই মালা দিয়েছেন, দুর্বাসা খুব খুশি হয়েছেন। আর মহর্ষি যখন ফিরে চলেছেন নিজের গন্তব্যে, আর যেতে যেতে রাস্তার মধ্যে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়ে গেছে। আর ইন্দ্রের সঙ্গে যখনই দেখা হয়েছে, দেখা হওয়া মাত্রই মহর্ষি দুর্বাসা চিন্তা করছে, দেবরাজ ইন্দ্রকে কি উপহার দেই। দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কি দেই কি দেই কি দেই চিন্তা করতে করতে গলায় যে ভগবানের প্রদত্ত সেই পারিজাত পুষ্পের মালাখানি ছিল, প্রসাদী মালা, সেটা আজকে দেবরাজ ইন্দ্রের গলায় পরিয়ে দিয়েছে। দেবরাজ ইন্দ্র মালা পেয়েছেন, কিন্তু ততোধিক সম্মানের সহিত গ্রহণ করেননি। কি করেছেন? মালাটা খুলে তার যে হাতি ঐরাবতের সুরের মধ্যে রেখে দিয়েছে। অনেক জায়গায় শোনা যায়, শোনো, দু তিন রকমের মত শোনানো, এক জায়গার কথা না, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের মত আছে। কোথাও বলা হচ্ছে যে দেবরাজ ইন্দ্রই ঐরাবতের মাথার উপর রেখে দিয়েছিল মালাটা। আবার কোথাও বলা হচ্ছে না, ঐরাবতের সুরের উপর রেখেছিল, আর ঐরাবত নিজে সেই সুর দিয়ে মালাটা নিজের মাথার উপরে পরে নিয়েছিল। যেটাই হোক, মালাটা পরিশেষে ঐরাবতের মাথা অবধি উঠেছিল। এখন মালা যখন মাথার উপরে দিয়েছে, ঐরাবত আস্তে আস্তে তার মধ্যে ভ্রমর, মাছি ইত্যাদি সব এসে বসতে আরম্ভ করেছে। আর যখন বসতে আরম্ভ করেছে, একটা অদ্ভুত জিনিস দেখবে, এইখানে এক গোছা ফুল নিয়ে মালা গাঁথতে বসো, দেখবে এখানে মাছি আসবে, বলতে আসবে, ভ্রমর আসবে, অনেক কিছু আসবে, কিন্তু মালা যেই মুহূর্তে ভগবানের গলায় অর্পণ করা হয়ে যায়, তারপরে কচিত কখনো দেখা যায় যে হয়তো মাছি টাছি উঠছে, নচেত ভগবানের গলায় অর্পণ হয়ে যাওয়ার পরে আর দেখা যায় না তার মধ্যে মাছি গিয়ে বসছে, কি বলতা গিয়ে বসছে, কি পোকা গিয়ে বসছে, তা কিন্তু আর দেখা যায়। ভগবানের কত অদ্ভুত দেখো। হ্যাঁ, দেখবে এখানে ফুলের মালা রেখে দাও, দেখবে এখানে মাছি ভ্রমর সব উঠতে আরম্ভ করে। যথারীতি দুর্বাসা মালাটা যখন দিয়েছে, দেবরাজ ইন্দ্র যেখানে তাকে সম্মান দেখাতে পারেনি, ঐরাবত কি করে সম্মান দেখাবে? দেবতাদের রাজা, যে রাজা হয়ে যে প্রসাদের মূল্যায়ন করতে পারলো না, প্রসাদী মালার
সেখানে একটা পশু, একটা হাতি কি করে সেই মালার মূল্যায়ন করবে? আর মাথার উপর যখন দিয়েছে ওই মাছি ভ্রমর ইত্যাদি যখন উঠছে, হাতি এখন ঐরাবত এখন বিরক্ত হয়ে গেছে, মাথার উপরে সব ওড়াউড়ি করছে, কি হয়েছে, বিরক্ত হয়ে সুর দিয়ে সেই মালাটা নিচের মধ্যে ফেলে পা দিয়ে রাগের চোটে মারিয়ে দিয়েছে। আর যেই মারিয়ে দিয়েছে সেই দৃশ্য মহর্ষি দুর্বাসা দেখে নিয়েছে। দেখে নিয়ে এত ক্রোধ হয়ে গেছে, একে তো পারিজাত পুষ্পের মালা, দ্বিতীয়ত ভগবানের নির্মাল্য, সাক্ষাৎ ভগবানের প্রসাদ, সেটা সাক্ষাৎ ভগবান আমাকে অর্পণ করেছিলেন, আমি উপহার স্বরূপ আমি আপনাকে দিলাম, আর আপনি তার মূল্যায়ন করতে পারলেন না। দেখবে তোমারও মনে মনে রাগ হবে, তুমি কারোর জন্য একটা গিফট কিনে নিয়ে গেলে, আর যদি দেখো ওই সেটাকে নিয়ে কোন রকম ওই দেখে দেখে খাটের মধ্যে ছুঁড়ে ফেলে রেখে দিল, তোমার মনটা কেমন লাগবে? হয়তো মুখে কিছু বলতে পারবে না, কিন্তু মনে খারাপ লাগবে তো। আমি এত একটা গিফট নিয়ে আসলাম, যেরকমই হোক উপহার একটা আনলাম, আর তাকে সম্মান দিল না, কোন রকম দেখে তা ফেলে রেখে দিল। দুর্বাসা এত ক্রোধ হয়েছে, আর ক্রোধ হতেই তিনি অভিশাপ দিয়ে দিয়েছে। আমরা সবাই জানি প্রসঙ্গ, অভিশাপ কি দিয়েছিলেন, যে যাও তুমি সমস্ত দেবতাদের সহিত সমস্ত দেবকুল শ্রী এবং শক্তিহীন হয়ে যাও। শ্রী শব্দের অর্থ লক্ষ্মী, আর শক্তি মানে বল, ক্ষমতা। লক্ষ্মী এবং ক্ষমতা দুটোই তোমাদের হ্রাস হয়েছে। বলা হয় এই অভিশাপের কারণে মা লক্ষ্মী সমুদ্রে পতিত হয়েছিলেন, সমুদ্রে গিয়ে প্রবেশ করেছিলেন, দেবলোক ছেড়ে তিনি সমুদ্রে গিয়ে প্রবিষ্ট হয়েছিলেন। এখন যথারীতি শ্রীহীন হয়ে গেলেন আর শক্তিহীন হয়ে গেলেন। এই সংবাদ দৈত্যগুরু শুক্রাচার্য, সেই সময় দৈত্যদের রাজা ছিলেন বলি মহারাজ, বলি মহারাজকে গিয়ে বললেন, বলি তাড়াতাড়ি যাও, স্বর্গরাজ্য আক্রমণ করো, আর তুমি স্বর্গরাজ্য অধিকার করো। বলে এমন কি হলো এখনই আক্রমণ করতে বলছেন? বলে শোনো, আমার কাছে সংবাদ আছে, দেবতারা অভিশাপের কারণে, দুর্বাসার অভিশাপের কারণে শ্রী এবং শক্তি দুই হারিয়েছে, তাড়াতাড়ি যাও, গিয়ে স্বর্গরাজ্য অধিকার করে। বলি মহারাজ তখন কি করলেন, স্বর্গরাজ্য, শুধু স্বর্গরাজ্য নয়, এই ত্রিলোকের তিনি অধিকার গ্রহণ করে নিলেন। আর এই প্রসঙ্গ ছোট্ট করে আসে বামন ভগবানের কথা। আর বামন ভগবান প্রসঙ্গের সঙ্গে আবার গুরু পূর্ণিমার একটা সম্পর্ক আছে, দেখ সেই প্রসঙ্গে ঢুকবো না। বামন ভগবান বলি মহারাজের কাছে এসেছিলেন, তাই তো? বামন ভগবানের প্রকৃত নাম ছিল উপেন্দ্র, প্রকৃত নাম উপেন্দ্র। বামন কেন, খর্বাকৃতি, ছোট্ট আকার ছিল বলে তাকে আমাদের নাম দেওয়া হয়েছিল বামন দেব। বলিয়ে বামন ভগবান কি, উপেন্দ্র ভগবান কি। বামন ভগবান বলি মহারাজের কাছে গিয়েছিলেন, আর ত্রিপাদ ভূমিতে তার সর্বস্ব তিনি মেপে নিয়েছিলেন, তাই তো? এমনকি বলি মহারাজকে পর্যন্ত মেপে নিয়েছিলেন তার তৃতীয় চরণের মধ্যে। যথারীতি বলি মহারাজ আক্রমণ করেছেন, স্বর্গরাজ্য অধিকৃত করে নিয়েছেন, আর যখন স্বর্গরাজ্য অধিকৃত করে নিয়েছেন, স্বর্গচ্যুত হয়ে দেবতারা এদিক ওদিক ঘুরতে ঘুরতে চিন্তা করছেন, আমাদের স্বর্গরাজ্য আবার কি করে ফেরত পাবো, শ্রী আবার কি করে ফেরত পাবো, আর শক্তি কি করে আবার ফেরত পাবো। বলে এর উত্তর একজনই দিতে পারে, কে? তিনি হলেন অবতীর গতি ভগবান শ্রীবিষ্ণু। চলো আমরা তার দ্বারস্থ হই, আর এর সিদ্ধান্ত, এর উপায় কি সেটা আমরা জেনে আসি। যখন ভগবানের দ্বারস্থ হয়েছেন, ভগবান বললেন, চিন্তা করো না, একটা কাজ করো। কি করো? যাও তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো। হ্যাঁ, সমুদ্র মন্থন করো। দেবতারা বলছেন, হে ভগবান, এ তুমি কি শোনালে? একে তো আমরা শক্তিহীন হয়ে পড়েছি, আমাদের শক্তি নাই, আর শক্তি যেখানে নাই সেখানে দাঁড়িয়ে আমরা সমুদ্র মন্থন কি করে করব? তোমার শক্তি নেই, তোমাকে এখন একটা ভারী কাজ করতে বলা হলো। একে মনে করো তোমার জ্বর 104 ডিগ্রি, আর তারপরে যদি কেউ বলে একটা 50 কেজি চালের বস্তা নিচতলা থেকে উপরতলা তুলে আন, কেমন হয়? ভগবান তুমি বললে তো বললে, একে তো আমরা শক্তি হারিয়ে ফেলেছি, আর তাতে আবার সমুদ্র মন্থন। কেউ দধি মন্থন করেছো? কারো অভিজ্ঞতা আছে এখানে? দড়ি টেনেছো কেউ? আছে অভিজ্ঞতা?
খাটনি কেমন জানো, দেখলে খুব মজা মনে হয়, আরে ঘর 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 টানছে। আরে যে টেনেছে না সে বলবে ভাই অত সহজ নয়, এতে টানতে যে কি কষ্ট না, যে টানে সে জানে। 10-15 মিনিট বেশিক্ষণ নয়, 10 থেকে 15 মিনিট যদি টানো না, এই হাত পুরো ব্যথা হয়ে যাবে, ধরে যাবে, মনে হয় কত আরাম, একদম টানছে। একবার টেনে দেখো অভিজ্ঞতা কাকে বলে। এক হাঁড়ি দধি যদি মন্থন করতে এত পরিশ্রম হয়, চিন্তা করো সমুদ্র মন্থন করতে কত বলের প্রয়োজন আছে। একে তো আমরা বলহীন হয়ে পড়েছি, শক্তিহীন হয়ে পড়েছি, আমরা কি করে করব? আমাদের পক্ষে তো সম্ভব নয়। তাহলে এক কাজ করো, অসুরদেরকেও ডেকে নাও। প্রভু তুমি তো বললে সমুদ্র মন্থন করলে অমৃত উঠবে, অমৃত পান করলে অমর হয়ে যাব। আর আমাদের সঙ্গে যদি অসুরেরাও আসে, অসুরদেরকেও যদি ভাগ দিতে হয়, ভগবান তো বলেছেন শর্ত করে নাও, অসুরেরা এমনি আসবে না, লোভ দেখাও, প্রলোভন দাও। কি প্রলোভন? অমৃত যে উঠবে সেই অমৃত আমরা আধা আধি ভাগ করে নেব, আমরা অর্ধেক তোমরা অর্ধেক। এখন দেবতারা বলছে যদি অমৃত অসুরেরাও পান করে, আর যদি তারাও যদি অমর হয়ে যায়, আমাদের শক্তি ছিল তাতেই আমরা দেবতা হয়ে অসুরদের সঙ্গে কোনোদিন পারতাম না, আর তাতে যদি তারা অমর হয়ে যায় তাহলে তো আমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। তাহলে কি করা যায়? তখন ভগবান বিষ্ণু বলছেন শোনো, চিন্তা করো না, অমৃত আগে উঠুক, পান করাবার দায়িত্ব আমার। আগে তাদের সঙ্গে সন্ধি করো, চুক্তি করে নাও, অর্ধেক অর্ধেক ভাগ দেবে, আর পান করাবার দায়িত্ব আমার। কে পান করবে আর কে পান করবে না তা আমি দেখভাল করবো, চিন্তা করো না। যথারীতি অসুরদের সঙ্গে চুক্তি হয়েছে। কোথায়? ক্ষীর সমুদ্র মন্থন হলো। ক্ষীর মানে কিন্তু বাজারে বিক্রি হওয়া ক্ষীর নয়, ভালো করে শুনবেন। ক্ষীর শব্দের অর্থ হচ্ছে দুগ্ধ। সংস্কৃতে ক্ষীর শব্দের অর্থ হলো দুগ্ধ, দুধ সাগর, তাকেই বলা হয় ক্ষীর সমুদ্র। ক্ষীর সমুদ্র মন্থন হবে, জায়গা ঠিক হলো, মন্থনের দণ্ড লাগবে, মন্দার পর্বতকে আনা হলো, দড়ি লাগবে। বলে দড়ি কোথায়? সামান্য পাটের দড়ি, লাইলনের দড়ি হলে চলবে না, এত বড় পাহাড় দণ্ডকে ঘোরাতে গেলে ভালো দড়ি দরকার। এখন ভালো দড়ি কোথায় পাবো? বললেন যাও মহাদেবের গলায় ভালো দড়ি পেঁচানো আছে, গিয়ে সেই দড়ি খুলে আনো, আর সেই দড়ি দিয়েই মন্থন আরম্ভ করো। মহাদেব কৃপা করলেন, বাসুকীকে দিয়ে দিলেন দড়ি স্বরূপ। আজকে সেই বাসুকী নাথকে পেঁচানো হলো। ভগবান বিষ্ণু বললেন মন দিয়ে শোনো, একটু অন্যরকম মনে হবে, মন দিয়ে শোনো। ভগবান বিষ্ণু দেবতাদেরকে বললো যাও গিয়ে বাসুকীর মুখের দিকে ধরো। দেবতাদেরকে বললেন যাও বাসুকীর মুখের দিকে ধরো, আর দৈত্যদের বললেন যাও তোমরা গিয়ে লেজের দিকে ধরো। এখন দৈত্যরা চিন্তা করছে, এক তো বিষ্ণু সবসময় ছলনা করছে, দেবতারা সবসময় ছলনা করছে আমাদের সঙ্গে, আবার আমাদেরকে বলছে লেজের দিকে ধরতে, তার মানে নিশ্চয়ই কোন রকম চক্রান্ত আছে। আর দেখো লেজের দিকে ধরলে শুভ নয়, অশুভ, মুখের দিকে ধরলে শুভ। কিছু একটা বিচার লাগিয়ে নিয়েছে, বলে চলো আমরা লেজ নয় আমরা মুখের দিকে। ভগবানকে বললেন ওটি চলবে না, দেবতারা লেজের দিকে ধরুক আর আমরা গিয়ে মুখের দিকে ধরবো। ভগবান মনে মনে চিন্তা করছে যেমনটা ভেবেছিলাম তেমন। সোজা যদি ওদেরকে বলতাম তোরা মুখের দিকে ধর, ওরা লেজের দিকে চলে যেত। ওরা তো বুঝতে পারছে না, যখনই টানাটানি শুরু হবে, মন্থন যখনই আরম্ভ হবে, এই যে বিষাক্ত নিঃশ্বাস বেরোবে, সেই নিঃশ্বাসের জ্বালা কিন্তু সহ্য করা সম্ভব। যেমন ছলনা এঁটেছিলেন তেমনই হলো, দেবতারা চলে গেলেন লেজের দিকে। আমরা সোজাসুজি শুনতে পাই দেবতারা লেজের দিকে চলে গেছে, এখানেও ছলনা ছিল। ভগবান চক্রান্ত করে ছলনা করে দেবতাদেরকে রক্ষা করেছে। যথারীতি মন্থন আরম্ভ হলো। মন্থন যে আরম্ভ হলো, মন্থনে সর্বমোট 14 প্রকারের রত্ন উঠেছিল। হ্যাঁ, এখন দেখো যত যা উঠছে ভালো ভালো জিনিস, ঐরাবত দেবতারা নিয়ে নিয়েছে, কামধেনু আদি যত যা উঠেছে, কল্পবৃক্ষ থেকে শুরু করে যা উঠেছে সবাই ভাগ বাটোয়ারা করেছে। কিন্তু যেই মুহূর্তে হলাহল বিষ উঠেছে, অমনি সবাই কিন্তু পালিয়ে গেছে। একটা সহজ কথা আছে না, গোলাপ ফুল সবাই নিতে চায়, কিন্তু কাঁটার খোঁচা কেউ খেতে চায়। প্রেম সে বলো।
দেখো এতক্ষণ সবাই ভাগ নিয়েছে, বলে না জমি জমার ভাগ সবাই নেবে, বাপ মায়ের ভাগ কে নেবে? তাই না? এখনকার দিন দেখেছো তো, হ্যাঁ, জমি জমা একদম সুতো দিয়ে মেপে 1 ইঞ্চি এদিক ওদিক যেন না হয়, 1 ইঞ্চি এদিক ওদিক হলে থানা পুলিশ হয়ে যাবে। বলে বাবা মা, বলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। সেই বেলা কেউ ভাগ নেই। এখানে চিন্তা করো, ভালো জিনিস সবাই ভাগ নিয়েছে, কিন্তু হলাহল যে বিষ এই সৃষ্টির মধ্যে পড়লে পরে সৃষ্টি পুরো নষ্ট হয়ে যাবে। এখন কে রক্ষা করবে? সবাই গিয়ে দ্বারস্থ হলেন আমার দেবাদিদেব মহাদেব। বলে কেন? বলে একজনই আছে যে আমাদেরকে রক্ষা করতে পারে। কে? সে হলেন বৈষ্ণবানাং যথাসঙ্গী। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। মহাদেবের দ্বারস্থ হলেন, বললেন প্রভু আমাদেরকে রক্ষা করুন। এই হলাহল বিষ ধারণ করো, মন দিয়ে শুনবে। আমরা সবাই বলি হলাহল বিষ পান করে নিয়েছিল, না, মহাদেব পান করেনি। আমরা শব্দকে খুব স্বাভাবিকভাবে নিয়ে নিই, শব্দের তাৎপর্য বুঝি না। পান কাকে বলে? পান যেটা পেটে চলে যাবে। খাওয়া বা পান করা কোনটা? যেটা পেটে চলে যায়। পেটে না গেলে তাকে পান করা বা খাওয়া বলা হয়। আচমন যে আমরা করি, আচমনটাকে বলো নাকি জল খাচ্ছি, আমরা কি বলি? আচমন। কেন বলি? আচমনের জল একদম সর্বশেষ সীমা বক্ষ পর্যন্ত যায়, তার নিচে কিন্তু আচমনের জল যায়। এ কারণে আচমনের বিধানও জানা উচিত। আমরা অনেক সময় না এখন চামচ ভরে জল নিয়ে নিই, আর বিশেষ করে উপবাসের দিন, হ্যাঁ, 2 চামচ জল নিয়ে নিলাম, সুলুক করে টান দিয়ে মনে করলাম আচমন করলাম, আর দিকে গলা ভিজে গেল। মানে যাক, আজকে উপবাসের দিন, আচমন করেছি আমি, তো না, ভালো করে শোনো। আচমনের জল কতটুকু হবে? আচমনের জল একটা মাসকলাই ডুবতে পারে, অতটুক পরিমাণ জল 3 বার নিয়ে আচমন করবে। আচমনের বিধান রয়েছে। গো কর্ণাকৃত হস্তেন মাসো মগ্নং জলম পিবে তন্নুনম অধিকম বাপি পিবেচ্ছে রুধিরন্তুতম। কি বললো? গোকর্ণ, হাতটাকে গাভীর কানের মতন করতে হবে। হাত এরকম ছড়িয়ে নিলাম বা এরকম করে নিলাম, অনেকটা বেশি জল ধরবে, তা করলে হবে না। গোকর্ণ, হ্যাঁ, গোকর্ণের মতন হাত করতে হবে। আর তার তালুর মাঝখানে এই যে আচমন পাত্র আছে না, এর থেকে এই দেখো 1 ফোঁটা জল পড়ছে, ওই রকম ফোঁটা জল নেবে, তাতেই দেখবে একটা মাসকলাই ডুবতে পারে। 1 চামচ জল নয়, এই 1 চামচ জল অনেক হয়ে যায়, এর 5-6টা মাসকলাই ঢুকে যাবে এর মধ্যে। না না না, এত জল নয়। 1 চামচের মধ্যে ফোঁটা করে জল নেবে, পরিমাণ বুঝে নেবে যাতে একটা মাসকলাই ডুবতে পারে। আর এই সাইড থেকে পান করলে হবে না, এই জায়গা থেকে পান করতে। অনেকে আছে এইখানেই মুখ দিয়ে পান করে নেয়, একদম ওইখান থেকে না, কোথা থেকে নিতে হয়? এইখান থেকে পান করতে হয়। দেখো, এই দেখো হাত এবং গোকর্ণ করলে দেখো একটা নালা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ঠিক এইখানে ওষ্ঠ লাগিয়ে পান করতে হয়, এইখানটায় ওষ্ঠ লাগাতে হবে। এইখানে মুখ দিয়ে নিয়ে নিলাম, এই পাশ থেকে নিয়ে নিলাম, তাহলে কিন্তু সেটা আচমন নয়। আর জল যদি কম বেশি হয়ে যায়, পিবেচ্ছে রুধিরন্তত, রুধির মানে রক্ত, বেশি বা কম হলে পরে সেটা আচমন নয়, সেটা রক্তপানের সমান হয়ে যায়। শাস্ত্রের কথা, এটা আমার বানানো কথা না। সুতরাং আচমন খুব সাবধানে করবে, হ্যাঁ। আর উপবাসের দিনে একটু বুঝে শুনে আচমন করবে, আমার মতন করবে না। 2 চামচ জল নিয়ে সুরুপ করে টান দিয়ে মনে হলে একদম অনেক আচমন, আর জল পেটে চলে গেল, ওটা কিন্তু আচমন হলো না। আচমনের জল সর্ব অতিরিক্ত বক্ষ পর্যন্ত যায়, হ্যাঁ, তার বেশি নয়। এখানে দেখো কোন প্রসঙ্গ থেকে কত দূর পর্যন্ত চলে আসে। মহাদেব পান করেননি। আমরা অনেকে বলি মহাদেব পান করে নিয়েছে, আরে পান করলে পেটে যেত, তাহলে তো নীল পেট হয়ে যেত। নীল পেট তো হয়নি। তাহলে মহাদেব ধারণ করলেন, কণ্ঠে ধারণ করলেন। আর কণ্ঠে যখনই ধারণ করেছেন, দেখো চিন্তা করো একবার, বিষটা কত সাংঘাতিক ছিল, মহাদেবের কণ্ঠ পর্যন্ত নীল করে দিয়েছে। মহাদেবের কণ্ঠ পর্যন্ত, তাহলে একবার চিন্তা করে দেখো, এই হলাহল বিষ যদি মহাদেব ধারণ না করতেন, তাহলে সৃষ্টির অবস্থাটা কি হতো। আর যখনই ধারণ করলেন, কণ্ঠ নীল হয়ে গেল, আর সেখান থেকে মহাদেবের আরেক নাম হয়ে গেল নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ ভগবান কি, প্রেম সে বলো। ধারণ তো করলেন, সংসারকে বাঁচালেন। অদ্ভুত জিনিস দেখো, মহাদেবের সঙ্গে আমার মায়ের একটা খুব ভালো মিল আছে, জানো তো? কোথায় মিল? আমার মা মানে যত মা, আমার খালি আমার গর্ভধারিণী মা ভেবো না, যত মা আছে সব মা। কোথায় মিল আছে মন দিয়ে দেখো, ভালো করে অন্তর দৃষ্টি দিয়ে দেখো।
যত ভালো ভালো জিনিস উঠলো সবাই ভাগ বাটোয়ারা করে নিল, আর খারাপ যখনই উঠলো অমনি সেটা মহাদেব গ্রহণ করে এই সৃষ্টিকে রক্ষা করবে। একটা ছোট্ট উদাহরণ দিই। বাড়িতে অনেক অনেক কিছু রান্না হয়েছে, আর ডালটা একটু টক হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখবে মা কি বলবে, এই আজকে ডাল খেতে হবে না, রাত করে ডাল খেলে পরে গ্যাস ট্যাস হয়, তোরা ডাল খাস না, বাকি যে তরকারি আছে তোরা খেয়ে নে, ও ডালটা আমি খেয়ে নেব। ভালো করে একটু গন্ধ শুকে বা চেখে দেখবে ওই ডালটা হয় নষ্ট হয়ে গেছে, ওটা খাওয়ার মতো নাই, মা সেটা নিজের জন্য রেখে দিয়েছে। অথবা হয়তো অন্ন কম আছে হাঁড়িতে, 4 জনের হয়তো 3 জনের হবে, 3 জনকে ভাগ করে দিয়ে মা বলবে আমার আজকে আর ক্ষুধা নাই, এই সন্ধ্যাবেলা একটু ভারী টিফিন করেছি, এখন আর পেটে খিদা নেই, এখন আর আমি খাবো। সংসারের যত খারাপ আছে ভালো করে একবার বাড়িতে গিয়ে বিচার করে দেখবে, মা যদি সেগুলো গ্রহণ না করতো আজকে আমরাও এত সুন্দরভাবে জীবন যাপন করতে পারতাম। বাবা মা যতক্ষণ আছে বলে দাঁত থাকতে দাঁতের মরম বসুন, দাঁত চলে গেলে তখন আর হাহুতাশ করবো না। আজকে ভোলানাথ দেখো, আজকে যদি এই খারাপ জিনিসটা ভোলানাথ না নিতেন তাহলে আমাদের কি অবস্থা হতো। সুতরাং আমার তো মনে হয় ভোলানাথের সঙ্গে সংসারে মায়ের একটা বড় মিল আছে, ছোট মিল বললে ভুল হবে, বড় মিল আছে। যথারীতি দেহ উত্তপ্ত হয়ে গেছে, মা পার্বতী সমস্ত দেবতাদেরকে সঙ্গে এনে কি করেছেন, কলসে জল ভরে আজকে মহাদেবের মাথায় ঢালতে আরম্ভ করেছে। বলা হয় এই যে সমুদ্র মন্থন, এই সমুদ্র মন্থন নাকি শ্রাবণ মাসেই হয়েছিল। আর এই যে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল আর মহাদেবের দেহ উত্তপ্ত হয়েছিল, মা পার্বতী সমস্ত দেবতাদেরকে নিয়ে এই যে মহাদেবের মাথায় জল ঢেলেছিল, সেই রীতিকে মান্যতা দিয়ে এখনো শ্রাবণ মাসে বাবার মাথায় ঘটা করে জল ঢালা। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। এটা হলো কারণ। আমরা জল ঢালি কিন্তু আমরা অনেকে কারো সঠিক জানি না। অনেকে বলে বিয়ের মাস, বিয়ে হয়েছে তাই জল ঢেলেছে, তাই তো। এটা একটা জায়গায় পড়েছিলাম, একটা কোনো গ্রন্থ না, একটা প্রতিবেদনে পড়েছিলাম। তার প্রতিবেদনে সেখানে খুব চমৎকার লিখেছে, বলছে হ্যাঁ বিয়ের মাস তো, আর বিয়ের সময় দেখবে যে বিয়ের সময় ছেলে আর মেয়েকে স্নান করায় না, হ্যাঁ মেয়ের ছেলের বাড়িতে ছেলের গায়ে হলুদ হয়, ঘটা করে স্নান করানো হয়, কলসে করে জল ভরে এনে এনে, আর সেই গায়ে হলুদ চলে যায় মেয়ের বাড়িতে, তারপরে মেয়েকে ঘটা করে স্নান করে। এখন বলবে তাহলে বাবা আছে, মা কোথায়, মাকে তো জল ঢালা হয় না, মাকে জল ঢালো না। সেখানে বলা হচ্ছে যে সোম শব্দের অর্থ হলো ভবের সঙ্গে ভবানী, মানে শিবের সঙ্গে শিবানী, শিবের সঙ্গে শিবানী দুজনে একসঙ্গে। সোম শব্দের অর্থই হলো দুজনের যৌথভাবে একসঙ্গে। সেখানে একটা, আমার তার নামটা মনে নেই, কোন প্রতিবেদন ঠিক মনে পড়ছে না, সেখানে তিনি চমৎকার বলেছেন যে মা পার্বতী নাকি হপ্তায় একদিন এই সোমবার মহাদেবের সঙ্গে অবস্থান করে। বাবা কোথায় থাকে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তো ধ্যান লাগিয়ে বসে রয়েছে, এদিকে তো মা সংসার সামলাচ্ছে। মা কি করে, মা বলছে সেখানে যে মা নাকি সপ্তাহে একদিন এই সোমবার দিন বাবার সঙ্গে একসঙ্গে অবস্থান করে। এই কারণে সোমবার ঘটা করে আমরা মহাদেবের এই ব্রত উপবাস ইত্যাদি পালন করি, যাতে জল ঢাললে শিব শিবানী একসঙ্গে সেই জল গ্রহণ করে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। প্রেম সে বলো আরো জোরে। সুতরাং বোঝা গেল সোমবার কেন জল ঢালি। আমরা তো জল ঢেলি, ব্যাস হয়ে গেল। বলে জল ঢালি তো চাওয়ার জন্য, জানার আর কি দরকার আছে, ঢেলে দিলাম আর চেয়ে নিলাম, সব সাঙ্গ হয়ে গেল। যথারীতি এই শ্রাবণ মাস আমাদের সম্ভবত আর আরেকটা সোমবার আছে মনে হয় নাকি, হ্যাঁ দুটো আছে। আচ্ছা 5টা সোমবার পড়েছে। দেখো ভোলানাথেরও কত কৃপা, 4টে দিলাম 5টা দিয়েছে। সুতরাং লাভ উঠাবে, ভগবান যতক্ষণ কৃপা করছে তার লাভ নিতে ভুলবেন। 5টা সোমবারের মধ্যে 3টে চলে গেছে, আর যদিও আমার অবাঙালি মা বাবাদের একটা সোমবারে গেছে, সবে আরম্ভ হয়েছে তাদের, আমাদের পঞ্চাঙ্গের সঙ্গে তাদের একটু ব্যবধান আছে। হ্যাঁ যাই হোক, 4টে 5টার কথা না, মানে তাদের আরম্ভ হয়েছে সবে, আর আমরা প্রায় শেষের দিকে, কিন্তু এখনো দিন আছে হাতে।
তবে একটা জিনিস জানবে, শুধু সোমবার নয়, যে কটা দিন আছে শ্রাবণ মাসের, এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কিন্তু জল ঢালবে। দেখো এই শ্রাবণের অঝোর ধারা ঝরে পড়ছে না, বলা হচ্ছে প্রকৃতিও মহাদেবকে যেন নিত্য নিত্য অভিষেক করাচ্ছে, রোজ অভিষেক করাচ্ছে। প্রকৃতি মা রোজ অভিষেক করাচ্ছে মহাদেব। আমাদেরকেও উচিত বৈষ্ণবদের বিশেষ করে মহাদেবের নিন্দা মন্দ ভুল করেও করবে না, উপরন্তু বৈশাখ মাসে মহাদেবের মাথায় বিশেষ করে জল ঢালবে। আর যদি পঞ্চামৃত হয় পঞ্চামৃত ঢালো বিশেষ, আর যদি না হয় বাবা আমার এতই ভোলা, শুদ্ধ পবিত্র ওই কল চেপে এক ঘটি জল এনেও যদি ঢেলে দাও, নমঃ শিবায় বলে দাও, একটা বেলপাতা চড়িয়ে দাও, তাতেই আমার আশুতোষ ভগবান ভিতরে আসে। বলি আশুতোষ ভগবান কি। আগে শুনিয়েছিলাম আশুতোষ নামের কারণ, এক চোরের কথা শুনিয়েছিলাম না, ঘন্টা চোর, মুখস্থ হয়ে গেছে সবার এখানে, দুবার তিনবার শুনিয়েছি। আসলে শ্রাবণ মাস যখন, একটা ছোট্ট প্রসঙ্গ শোনায়, মহাদেবের যখন কথা উঠলো, মাথায় জল ঢালার প্রসঙ্গ যখন উঠলো, খুব সুন্দর একটা প্রসঙ্গ, মন দিয়ে শোনো। আমরা খালি বিচার করি, ভগবান আমাদের দেখে না, তাই না? আমার তো কিছু ছোটখাটো বিপদ হলেই বলি, ঠাকুর এই তো তোমার তো পাঠ করে দাঁড়াই, তারপরে আমার বিপদ হয় কেন? যদি কথা বললি সব পূর্ণ হয়, তাহলে আমার বিপদ হয় কেন? আগেই তো অভিযোগের আঙুলটা তার দিকে দিই, আগে নিজে বিচার করি না, আগের জন্মে যে কত পাপ করে রেখে এসেছি সেইগুলো কে ভুগবে, সেগুলো কে ভুগবে, আমাকেই তো ভুগতে হবে, সেটা বিচার করি না। কিন্তু বিপদ হলেই আগে আঙুল দেই, মাধব আমার কেন এটা হবে। এক কৃষক ছিল, মন দিয়ে শুনবে, সত্য ঘটনা, কোন মনমানি বানানো ঘটনা নয়, সত্য ঘটনার উপরেই এই লীলা। এক কৃষক ছিল, সেই কৃষক খুব ভালো অভ্যাস, শ্রাবণ মাস বৈশাখ মাস বলে নয়, নিত্য সকাল বেলা তার বাড়ির সামনে এক ছোট্ট মন্দির আছে, শিব মন্দির, নিত্য মহাদেবের মাথায় আগে জল ঢালবে, অভিষেক করবে, তারপরে নিজের কাজে নেবে। যথারীতি আজকে জল ঢেলেছে, বাবার মাথায় জল ঢেলে চাষে যাবে, কৃষক চাষে যাবে। তার ঘরে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলেটা মনে করো 7-8 বছরের, আর মেয়েটা হয়তো আর 1-2 বছরের বড় হবে। মেয়েটা বড়, ছেলেটা ছোট। ছেলেটা এসে বলছে, বাবা বাবা আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে মাঠে যাব, আমাকে নিয়ে চলো। বাবা বলছে, আচ্ছা তোর কি পড়াশোনা হয়ে গেছে? যদি পড়াশোনা হয়ে যায় তাহলে চল, তাহলে কোনো আপত্তি নাই। হ্যাঁ আমার পড়াশোনা হয়ে গেছে, বেশ চল তাহলে। মেয়েটা পেছন থেকে ধরেছে, ভাইকে যখন নিয়ে যাচ্ছ আমাকেও নিয়ে চলো, আমিও যাব। বলে তোর কি পড়াশোনা হয়ে গেছে? বলে হ্যাঁ আমার পড়াশোনা হয়ে গেছে, বেশ চল তাহলে, কোনো অসুবিধা নাই। আজকে 4 জন, মানে চাষি, চাষি বউ আর ছেলে মেয়ে দুজনকে সঙ্গে নিয়ে আজকে গেছে মাঠে। মন দিয়ে শুনবে কিন্তু, সত্য ঘটনা আর চমৎকার মহাদেবের লীলা। মাঠে গেছে, মাঠে গিয়ে যা চাষ করতে লেগেছে। আগেকার দিনে দেখা যেত, এখনো যদি গ্রামে যাও দেখবে কৃষকের সঙ্গে কৃষকের বউ যায়, হয়তো বীজ ছড়িয়ে দেয় কি আগাছা কেটে দেয়, টুকটাক হাতে হাতে কাজ করে। এখন গিয়ে কাজে লেগে গেছে দুজন, আর ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো, ছেলে মেয়ে দুটো আজকে মাঠের পাড়ে, আলের পাড়ে বসে বসে খেলা করছে, আর বাবা মা কি করছে দেখছে। হঠাৎ করে মেয়ে চিৎকার করে উঠেছে, বাবা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ভাইকে সাপে কেটে নিয়েছে। জিভ কামড়াচ্ছ না তো কেউ? অনেকে তো আছে সাপ বললে রাত্রেবেলা আগে জিভ কামড়ায়, বলে এই সাপ বলিস না, লতা লতা লতা, 3বার লতা বল, না হলে কিন্তু আবার অসুবিধা আছে। ছিল না একদম ছোটবেলায় এসব, এখন খুব মনে পড়ে ছোটবেলার কথা। আবার ছোট হয়ে গেলে পরে কত মজা হতো, ছিল না আগের সময়? এই সাপ বলিস না, জিভ কামড়া, লতা বল 3বার করে, না হলে কিন্তু সাপে কাটবে। মেয়ে এখন চিৎকার করে উঠেছে, বাবা বাবা তাড়াতাড়ি এসো, ভাইকে সাপে কেটে নিয়েছে, তাড়াতাড়ি এসো। কাজ ফেলে কৃষক আর কৃষকের বউ ছুটে এসছে, এসে দেখছে সত্য সত্যই সাপে কেটে নিয়েছে। কোলে করে আজকে গ্রামের দিকে ছুটছে, চিৎকার করছে, আমার ছেলেকে সাপে কেটে নিয়েছে, সাপে কেটে নিয়েছে। লোক জড়ো হয়ে গেছে, সবাই বলাবলি করছে ওই কৃষকের ছেলেকে সাপে কেটে নিয়েছে। হঠাৎ করে কোনো একটা ওঝা পাশের গ্রামে ডাক করেছিল, ওই পথ দিয়েই যাচ্ছিল। ওঝা দেখে বলছে, আরে কি হচ্ছে কি হচ্ছে দেখি দেখি। বলে আরে দেখো কৃষকের ছেলেকে সাপে কেটে নিয়েছে। আচ্ছা আচ্ছা দেখে দেখো, আমাকে দেখো, আমি বীজ তুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ওঝা গিয়ে বীজ তুলে দিয়েছে, আর কিছু ওই লতা পাতা, আগেকার দিনের কথা,
লতা পাতা কিছু বেটে ভালো করে দিয়ে দিয়েছে, এটা 3 দিন খাওয়াবে বা লাগাবে আর তোমার ছেলে সুস্থ হবে। যথারীতি বাড়ি ফিরছে আর মনে মনে একটু অশান্ত হয়েছে, রুষ্ট একটু। কিরকম? বলো না, তোমাকে নিত্য পূজা করি, তারপরেও আমার এমন অঘটন কেন ঘটলো? আমার ছেলেটাকে সাপে কেন কামড়ালো? একটু একটু, বেশি না, একটু একটু অভিযোগ। যাক, মনে মনে একটু দুঃখ তো হয়েছে। সকালবেলা গিয়ে আগে ভোলানাথের মাথায় জল ঢালি, এত সেবা পূজা করি, এত কিছু করি, তারপরেও তুমি আমার উপরে কেন নির্দয়? তুমি আমাকে কেন দেখো না? আমার ছেলেটাকে কেন সাপে কামড়ালো? এভাবে যখন দিন চলছে, একদিন হাটে গেছে, কৃষক গেছে হাটে, আর হাটে যখন যাচ্ছে দেখছে সব লোক ছোটাছুটি করছে। কেন ছোটাছুটি করছে? 2 পাগলা হাতির মধ্যে মারামারি লেগে গেছে। আরে 2 কুকুরে মারামারি করলেই আমরা ছুটে কুল পাই না, আর সেখানে যদি 2 পাগলা হাতিতে মারামারি লাগে, একবার ভেবে দেখো, পাগলা হাতি আর তাতে যদি আবার 2 হয়, আর তারা যদি আবার মারামারি করে, কখন যে সেই মারামারি তোমার সঙ্গে হয়ে যাবে তুমিও জানো না, আমিও জানি না। পাগলা হাতি সাংঘাতিক ব্যাপার, এমনি সেমনি ব্যাপার নয়। আর একটা জিনিস জানবে, হাতি যদি ছোটে না, ওর গতি খুব সাংঘাতিক হয়ে যায়। আমরা মনে করি বিশাল মোটা, মনে ছুটতে পারে না, ও যদি ছোটে খুব সাংঘাতিক গতি হয়ে যায়, ভাবতে পারবে না তুমি। মারামারি হচ্ছে, এদিকে চারিদিকে ছুটছে। এখন ওই ব্যক্তি এত অন্যমনস্ক হয়ে রয়েছে, এত আনমনা হয়ে হাঁটছে, ওর ধ্যানই নেই ওদিকে ওই হাতি মারামারি করছে, সবাই যে যার মতন প্রাণ নিয়ে ছুটছে, ও আপন মনে ওইদিকে হেঁটে যাচ্ছে। দেখবে আমাদের অনেক সময় হয়, এমন অন্যমনস্ক হয়ে যায়, ধ্যান থাকে না, খেয়াল থাকে না, পাশের থেকে হয়তো কেউ খুব জোরে ডাকার পরে খেয়াল আসে, আরে কেউ ডাকছে। হ্যাঁ, এখন ও তো চলেছে হাতির দিকে, আর ইতিমধ্যে এক পাগলা হাতি ওই চাষির দিকে ছুটতে আরম্ভ করেছে। চাষি আনমনা হয়ে হাতির দিকে যাচ্ছে, সে জানে না। আর একটা পাগলা হাতি মারামারি করতে করতে আজকে চাষির দিকে ফিরে চাষির দিকে ছুটতে আরম্ভ করেছে। এদিকে সবাই ও যে যার মতন প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে। এক ব্যক্তি দেখেছে চাষিকে, দেখে পেছন থেকে হাত দিয়েছে, আরে আরে আরে, তুমি দেখছো না পাগলা হাতি তোমার দিকে ছুটছে, সরে যাও সরে যাও সরে যাও। কে কার সরে যাও? ও তো আনমনায় চলছে, আপন মনে চলছে। ওই লোক দ্রুত এসে যতক্ষণে ধাক্কা দিয়ে সরাতে গেছে, ততক্ষণে পাগলা হাতির সুরের মোটামুটি একটা আঘাত লেগে গেছে, দূরে ছিটকে পড়েছে। ওই লোকটা তাড়াতাড়ি গিয়ে তুলেছে চাষিকে, এই ওঠো ওঠো, লাগেনি তো বেশি? আজকে কৃষক বলছে, না না, তোমার জন্য আজকের যাত্রায় আমি রক্ষা পেয়েছি, তেমন বিশদ লাগেনি, ওই অল্প একটু পায়ে সরে গেছে, এমন কিছু হয়নি, ঠিক আছে, আজকে তোমার জন্য আজকে আমি বেঁচে গেছি। বলে মন কোথায় থাকে? বলে না, বড় অন্যমনস্ক ছিলাম, ধ্যান করেনি, যার জন্য এমন হয়ে গেছে। যাক, সাবধানে বাড়ি যেও। আজকে বাড়ি ফিরছে আর চিন্তা করছে, বলো না, তোমার মাথায় জল দিচ্ছি, পূজা করছি, সেবা করছি, আর যত অঘটন আমার সঙ্গে কেন হচ্ছে? তুমি কি একবার আমার দিকে দৃষ্টিপাত করতে পারো না? একটু আমার উপরে সদয় হতে পারো না? ছেলেটাকে সাপে কামড়ালো, আজকে আমাকে পাগলা হাতিতে আঘাত করে দিল, তাহলে তুমি কেন কৃপা করছো না? তুমি কেন রক্ষা করছো না আমাকে? দিন চলছে, এখন মনের মধ্যে আস্তে আস্তে রাগ একটু বেড়ে গেছে, ভোলানাথের উপর রাগ একটু বেড়ে গেছে। আজকে চাষ করেছিল, জীবন চলছে, চাষ করেছে, ভোলানাথ চিন্তা করছে, যাক আমার উপরে যখন এত অভিযোগ, যাক ওর উপরে একটু বিশেষ কৃপা করে দিই। কি করেছে? ওর জমির ফসল অন্যদের থেকে খুব ভালো হয়েছে। গ্রামবাসী আর যাদের ফসল হয়েছে, তার থেকে সব থেকে ভালো ওই কৃষকের ফসল হয়েছে। মন খুব আনন্দে আছে। এখন ফসল পাক ধরেছে, গেছে মাঠে ফসল কাটবার জন্য। মহিদেবী মাঠ কেটে আগেকার, এখন তো ট্রাক্টর বেরিয়ে গেছে, বিভিন্ন মেশিন বেরিয়ে গেছে, বলে একদিকে কাটবে, একদিকে ঝাড়াই মারাই হয়ে বস্তা হয়ে একবারে বেরিয়ে যাবে। আগে তো তাই ছিল না। আগে কি হতো? আগে ফসল কেটে শুয়ে শুয়ে রেখে যেত, তারপরে এসে ওই বান্ডিল বাঁধতো, তারপরে গোছা বেঁধে তারপরে নিয়ে যাওয়া হতো। আগে অনেক রকম কষ্ট ছিল। তা সেই সময়ের কথা, কৃষকের বউ গেছে ফসল কেটে শুয়ে রাখতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে।
এদিকে আকাশে মোটামুটি মেঘও জমেছে। এখন দেখো চিন্তা বড় বেশি হয়ে যায় কখন জানো? যখন ফসল কেটে মাঠে শুইয়ে রাখা থাকে। কেন? দেখো এক জায়গায় যদি গোছা বাঁধা থাকে সেটাকে নিয়ে প্লাস্টিক বা কিছু দিয়ে ঢেকে রাখা যেতে পারে, কিন্তু ফসল যখন কেটে কেটে মাঠে শুইয়ে রাখা, সেই সময় তুমি কি করবে যদি বৃষ্টি নেমে যায়? এখন মনে মনে খালি বলছে, হে ভোলানাথ আজকের মতন কৃপা করো, মেঘ তো রয়েছে, কৃপা করো বৃষ্টি যেন না হয়। মাঠে ফসল তো কেটে শুইয়ে রাখা হয়েছে। গিন্নিকে বলছো, শোনো তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, বাড়িতে বাচ্চা দুটো আছে, আর শোনো আমি বাড়িতে গেলে ঘুমাতে পারবো না। কেন? এই যে ফসল এভাবে শুইয়ে রাখা, চিন্তায় আমার সারা রাত ঘুম আসবে না, তার থেকে বরং আমি এইখানেই থেকে যাই, তুমি যাও, তুমি বাড়িতে গিয়ে বাচ্চাদের দেখাশোনা। বলে আচ্ছা বেশ ঠিক আছে। আজকে চাষি বউ চলে গেছে বাড়িতে, কৃষক ওইখানে বসে খালি একটু পর পর মহাদেবকে ডাকে আর বলে, প্রভু কৃপা করো আজকের মতো যেন বৃষ্টি না হয়, সকাল হলে অন্তত ফসলগুলো তুলে নেব, তারপরে বৃষ্টি হোক, কৃপা করো। যত বলে কৃপা করো তত দেখে একটু পর পর তাকিয়ে দেখে আকাশে মেঘের পরিমাণ একটু পর পর বেড়ে যাচ্ছে। যত বলে কৃপা করো তত দেখে আকাশের অবস্থা খুব খারাপ। এক পর্যায়ে সাংঘাতিক মেঘ করেছে, এক তো রাত্র বেলা আর তাতে মেঘের অন্ধকার, সাংঘাতিক মেঘ করেছে। ভোলানাথ কৃপা করো আজকের মতন বৃষ্টি যেন না হয়, আমার উপরে সদয় হও, একটু আমার দিকে দেখো। বলতে বলতে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর যত ফসল ছিল সব ভেসে চলে গেছে। যা একটুখানি বিশ্বাস বেঁচে ছিল সেই বিশ্বাসটাও নষ্ট হয়েছে। এই রাত্রবেলায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটেছে কোথায়? বাড়িতে নয়, ওই মন্দিরের দিকে ছুটে গেছে। ছুটে গিয়ে মহাদেবের সামনে আজকে মাথা ঠুকতে আরম্ভ করেছে। কিসের ভগবান তুমি? কিসের ভগবত্তা তোমার? তোমাকে এত সেবা করি, পূজা করি, নিত্য তোমার মাথায় জল ঢালি, আর তারপরে তোমার কৃপা দৃষ্টি আমার উপরে পড়ে না। সেদিন আমার ছেলেটাকে সাপে কাটলো, হাটে গেলাম, আমাকে পাগলা হাতিতে সুর দিয়ে ধাক্কা দিয়ে দিল, তুমি আমাকে রক্ষা করলে না। আজকে কত করে তোমাকে ডাকলাম, আজকের মতন তুমি বৃষ্টিটাকে যদি আটকাতে তাহলে সকাল হলেই আমি ফসলটা তুলে নিতে পারতাম। কিসের তুমি ভগবান? কিসের ভগবত্তা তোমার? এমন যখন বলেছে আর মাথা ঠুকতে আরম্ভ করেছে, বারবার ওই একই অভিযোগ, আর মাথা ঠুকতে ঠুকতে আজকে কপাল ফেটে আজকে রক্ত বেরোতে আরম্ভ করেছে। যখন রক্ত বেরোতে আরম্ভ করেছে আমার ভোলানাথ আর থাকবে না। ফলে ভক্তের কষ্ট ভগবান, ভালোই ভোলানাথ হোক আর ভালোই আমার গোবিন্দ হোক, ভক্তের কষ্ট ভগবান কখনো দেখতে পারে না। প্রেম সে বলো। ভোলানাথ যখনই দেখেছে তার ভক্তের কপাল ফেটে রক্ত বেরোতে আরম্ভ করেছে, আর তৎক্ষণাৎ ত্রিশূল হাতে মহাদেব সেখানেই প্রকট হয়ে গেছে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। ভোলানাথ প্রকট হয়ে গিয়ে হাত দিয়ে ধরেছে, আরে আরে করিস কি? কিসের এত অভিযোগ বল? বলে কি অভিযোগ তোমাকে বলবো? তোমার এত সেবা পূজা করি, আর যত নিষ্ঠুর আমি সব আমার সঙ্গে। এত নির্দয় কেন প্রভু তুমি আমার উপরে? সেদিন আমার ছেলেটাকে সাপে কামড়ালো, তুমি আমাকে রক্ষা করলে না। আমার ছেলেটাকে কেন সাপে কামড়ালো? আমার ছেলে আমাকে হাতিতে আঘাত করলো, তুমি আমাকে রক্ষা করলে না। আজকে কত করে প্রার্থনা করলাম, কত মিনতি করলাম তোমার কাছে, আজকে যেন বৃষ্টিটা না হয়, আমার এত কষ্টের ফসল সব ভেসে চলে গেল। এতদিনের কষ্ট তুমি, তাতেও তুমি সদয় বলে না। এত নিষ্ঠুর কেন তুমি? বলে আচ্ছা শোন, আমি তোকে কিছু বলতে চাই। বলে আর তুমি কি বলবে? যা ঘটার তো সবই ঘটে গেছে, যা নষ্ট হওয়ার সব নষ্ট হয়ে গেছে, তুমি আর কি বলবে আমাকে? বলে শোন, কিছু তো বলার আছে, শোন তো আগে। বলে আচ্ছা বেশ বলো, মন দিয়ে শোনো। চাষিকে যখন বলেছে, চাষি যখন বলেছে বলো, মহাদেব বলছেন, বলে শোন ভালো করে একবার বিচার করতো, তোর গ্রামে কি কোনো ওঝা বুদ্ধি আছে? বলে না, আমার গ্রামে কোনো ওঝা বুদ্ধি নেই। তাহলে সেই দিন যখন তোর ছেলেকে সাপে কামড়েছিল, আর ঠিক সেই সময় ওঝা এসে কোথা থেকে দাঁড়ালো, একবার কি বিচার করে দেখেছিস? আর শোন, যে সাপ কেটেছিল তোর ছেলেকে, সেই সাপ একবার কাটলে পরে তাকে আর বাঁচানো সম্ভব নয়।
ওই যে ওঝা, আমি এসেছিলাম ওঝা হয়ে আমার ভক্তের কষ্ট দূর করবার জন্য, তোর ছেলেকে আমি বাঁচিয়েছি। আজকে যে অভিযোগ ছিল, আজকে ঘটতে আরম্ভ করেছে পুনর্ভক্তিতে। ভক্তি তো আগেও ছিল, অগাধ ভক্তি ছিল, আবার ভক্তিতে ফিরতে আরম্ভ করেছে। চিন্তা করছে সত্যি তো, যে অভিযোগ আমি করেছিলাম এই অভিযোগ তো উচিত হয়নি, কিন্তু বলবো তো এখন কি বলবো মহাদেবকে, চোখের থেকে আজকে জল গড়াতে আরম্ভ করেছে। আচ্ছা শোন, সেই দিন হাটে যে তোকে হাতিতে আঘাত করেছিল, সবাই তো যে যার প্রাণ নিয়ে পালাচ্ছিল, তোকে কৃপা করবার জন্য তোর পিছনে কে এসে দাঁড়িয়েছিল? বলে কেন? ওই একটা লোক আমাকে ধাক্কা মেরে বাঁচিয়েছিল। বলে শোন, ওই হাটের ওই লোকটাও আমি ছিলাম, অন্য কেউ আসেনি। আমি এসেছিলাম আমার ভক্তের প্রাণ রক্ষা করবার জন্য। আমি যদি সেদিন তোকে না বাঁচাতাম, তাহলে হাতির পায়ের তলায় পড়ে তোর জীবনটা নষ্ট হয়ে। বলি শিব শঙ্কর ভোলানাথ কি। এমন প্রসঙ্গ না বলতে গেলে গলা নষ্ট হয়ে আসে, যা কাটা দিয়ে উঠছে বলতে গেলে। মহাদেবের, আমরা ভগবানের কৃপা বুঝি না, আমরা খালি মনে করি একটু বিপদ হলো মানে ভগবান ওনার সব দুঃখ আমাদের জন্য লিখেছে। শেষ কথাটা তো আরো সাংঘাতিক। মহাদেব বলছে শোন, আরেকটা কথা বলার আছে, রইল বাকি তোর ফসল। হ্যাঁ প্রভু, কষ্ট করে চাষ করেছিলাম, এত সুন্দর ফসল হয়েছিল, কৃপা তো করতে পারতে এখানে। কিন্তু কৃষক মনে মনে বলছে, ভোলানাথকে বলতে পারছে না। কেন? তার গলা আড়ষ্ট হয়ে এসছে, আর চোখের থেকে কেবলমাত্র জল গড়িয়ে যাচ্ছে। যে অভিযোগ করেছিলাম, এই যে দেখি ছেলেকেও আমার প্রভুই বাঁচিয়েছে, অলক্ষ্যে দাঁড়িয়ে আমাকেও প্রভুই বাঁচিয়েছে। ভোলানাথ বলছে শোন, ভালো ফসল তোর হয়েছিল, আর জানিস তোর ভালো ফসল হয়েছিল বলে আর বাকিদের হয়নি বলে সবার একটা ঈর্ষা ছিল, একটা আক্রোশ ছিল, একটা হিংসা ছিল তোর ফসলের উপরে, তোর উপরে। এই তুই আর তোর গিন্নি যখন ফসল কাটছিলিস, শুয়ে শুয়ে রাখছিলিস, তোরা তো বার্তালাপে একটু অন্যমনস্ক ছিলিস, পত্নীর সঙ্গে কথা বলতে বলতে ফসল কেটেছিস, তুই ধ্যান দিসনি। এই সব ফসলের উপরে তোর ওই কিছু প্রতিবেশী এসে বীজ ছড়িয়ে দিয়ে দিয়েছে। আর সকাল পর্যন্ত যদি আমি অপেক্ষা করতাম, তুই এই ফসলগুলোকে আজকে যখন বাড়িতে নিয়ে যেতিস, সকাল হলে পরে বাড়িতে নিয়ে গিয়ে এই ফসল তুই রন্ধন করতিস, আর রন্ধন করে যখনই আহার করতিস, তখনই তো তোরা সবাই গোবিন্দায় নমঃ। এই কারণে আমি সব বর্ষণ দিয়ে, বৃষ্টি দিয়ে আমি সব ফসল ভাসিয়ে দিচ্ছি। আজকে কৃষক চিন্তা করছে আমি কত বড় ভুল করেছি। আমি তো চিন্তা করেছি ভগবান আমাকে দেখে না, এখানে যে দেখছি প্রতি পদক্ষেপে ভোলানাথ আমাকে লক্ষ্য রেখেছেন, অলক্ষ্যে থেকে ভোলানাথ আমাকে বারংবার রক্ষা করেছেন, কিন্তু এখন আর মুখ থেকে কোনো শব্দ তার বেরোচ্ছে। আমাদের অবস্থা ঠিক তেমন, আমরা বুঝতে চাই না, আমরা খালি মনে করি ভগবান মনে সব বিপত্তি আমার উপরে লিখেছে। একবার বিচার করি না, ওই হাতির সুরের আঘাতের মতো চিন্তা করো, সাইকেলটা পায়ের উপর থেকে না গিয়ে যদি একটা 16 চাকার লরি যদি আমার উপর দিয়ে চলে যেত, কিন্তু যায়নি। কেন যায়নি? ভগবান আমাকে রক্ষা করেছে, তাই সাইকেলের উপর থেকে আমার বিপদটা কেটে গেছে। কিন্তু আমরা কি বিচার করি, ঠাকুর এই তো তোমাকে ধূপধুনা দেখিয়েছিলাম, সাইকেলের আঘাত কেন লাগলো? বিচার করি না আমার প্রারব্ধে এত পাপ রয়েছে, হতে পারে 16 চাকার লরিটা আমার উপর দিয়ে যেতে পারতো, কিন্তু ভগবানের কৃপায় আজকে আমি এখনো সুস্থ সবল আছি। সুতরাং ভগবানকে দোষ দেবার আগে সবসময় মনে রাখতে হবে যে যে বিপত্তি হচ্ছে এটা আরো বড় হতে পারত, কিন্তু ভগবানের ছত্রছায়ায় থাকার কারণে দেখছো না বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ছাতা নিয়ে যদি না বেরো পুরো ভিজে যাবে, আর ছাতা নিয়ে যখন বেরিয়েছো ছিটে ফোঁটা হয়তো লাগবে, তারপরে আঁচল ভিজবে কি পা গুলো ভিজবে, কিন্তু সম্পূর্ণ বৃষ্টি কিন্তু তোমাকে ভেজাতে পারবে না। ঠিক তেমন ভগবানের ছত্রছায়ায় থাকলে প্রারব্ধ তোমাকে ভোগ করতে হবে, কিন্তু সেটা অল্পের ওপর থেকে যাবে, কারণ ভগবানের ছত্রছায়ায় আছো, আমার মাধবের ছত্রছায়াতে অবস্থান। বলিয়ে রাধা মাধব ভগবান কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো আরো জোরে, হাত তুলে।
সুতরাং ভগবানের উপরে কেউ অভিযোগ করবে না, সবসময় জানবে আমাদের প্রারব্ধ এমন ভালো নাই, না তোমাদের না আমার কথা, এমন ভালো প্রারব্ধ নয় যে আমি খুব স্বাচ্ছন্দ্যে থাকবো। সুতরাং প্রারব্ধ আমাদের ভোগ করতেই হবে। আর শিব আর কৃষ্ণের মধ্যে কখনো অন্তর খুঁজবে না, পার্থক্য খুঁজবে না, যে শিব সেই কৃষ্ণ। যদি অঙ্গকান্তি দেখো, শিবলিঙ্গের অঙ্গকান্তি কালো, আমার গোবিন্দের অঙ্গকান্তি কালো, যদিও বাস্তবে গোবিন্দের ভোলানাথের অঙ্গকান্তি কিন্তু কালো নয়। কিরকম কালো? কর্পূর গৌরম। আসো সবাই হাত জোর করো, আমরা মহাদেবের খুব সুন্দর প্রণাম আছে, আমরা প্রণাম নিবেদন করি মহাদেবের চরণে। সবাই চোখ বন্ধ করবে, অন্তরে একমাত্র ভোলানাথকে দর্শন করবে, ভোলানাথকে দর্শন করবে। আর আমার সঙ্গে সঙ্গে সবাই গুনে গুনে বলবে, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। बोलिए शिव शंकर भोलानाथ की, प्रेम से बोलो। শিব আর কৃষ্ণ আলাদা নয়, ভালো করে শোনো। শিব আর কৃষ্ণ কেমন? ব্রহ্ম সংহিতা খুব সুন্দর বলেছেন। ছোট্ট করে এই একটা ব্যাখ্যাটা দিয়ে আজকে বিশ্রাম দেব, খুব সুন্দর মন দিয়ে শুনবে। আর শুধু শুনবে না, এই যে ব্যাখ্যাটা বলছি শ্লোকটা মুখস্থ থাকুক আর না থাকুক, এই ব্যাখ্যা সব জায়গাতে তোমরা আলোচনা করবে, তাহলে কি হবে, আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তি গুলো আছে না সেগুলো কাটবে। ব্রহ্ম সংহিতায় 45 নম্বর শ্লোকে সেখানে সুন্দর করে বলা হচ্ছে, শিরং যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি তত পৃথবস্তি হেতু ইয় সম্ভূতামপি তথা সমপৈতি কার্যা গোবিন্দম আদি পুরুষম তমহম ভজা। কি বললেন? ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা। ক্ষীর মানে দুগ্ধ। যদি 1 গ্লাস দুধ দেই আর যদি বলি আগামী দিন সকালবেলা দই বানিয়ে নিয়ে আসবে, হাত কলো পারবে কি পারবে না? পারবে তো। 1 গ্লাস দুধ দিলাম আর দই বানিয়ে নিয়ে আসবে, বাড়িতে যাবে, প্রক্রিয়াজাত করলে পরেই কালকে সকালেই সেটা দই হবে। এখন যদি আমি 1 গ্লাস দই দেই আর যদি বলি আগামীকাল সকালবেলা দুধ বানিয়ে নিয়ে আসবে, হাত তো লোকে পারবে? বলে না, এই কাজটা আমরা আর কেউ। ঠিক এইখানে দেখো, আচ্ছা দুধ আর দই এর মধ্যে কি কোনো বিশদ ফারাক আছে, কোনো পার্থক্য আছে? দুধটাই তো দই হয়েছে, আলাদা কিছু তো নেই। এমন তো নয় দুধের মধ্যে ওই মাখন রে আরো কিছু রে ঢালতে হয়েছে বা আটারে ময়দারে ঢালতে হয়েছে, তা তো নয়, দুধটা দই হয়ে গেছে, কোনো পার্থক্য নেই। ঠিক তেমন কৃষ্ণ শিব হয়েছে, আর কোনো পার্থক্য নেই, কৃষ্ণ শিব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দুধ দই হতে পারে, দই যেমন দুধ হতে পারে না, কৃষ্ণ শিব হতে পারে, শিব কৃষ্ণ হতে। এখন বলবে কারণ কি, হঠাৎ কি মনে হলো হয়ে গেল? দেখো, এই যে সঞ্জায়তে নহি তত পৃথবস্তি হেতু, কোনো পৃথকতা নাই। হ্যাঁ, আর সম্ভূতামপি তথা সমপৈতি কার্যাৎ, কোন বিশেষ কাজের জন্যই তিনি শিব হয়েছেন। বিশেষ কারণেই দুধ কিন্তু দই হয়েছে, এমনি এমনি দই হয়নি, প্রক্রিয়াজাত করা হয়েছে বলে দই হয়ে গেছে। ঠিক তেমন কৃষ্ণ বিশেষ কারণে শিব হয়েছে। কি কারণে শিব হয়েছে? এই যে ভগবানের 2 রকমের শক্তি আছে, অনেক রকমের ভেদ আছে, মুখ্যত 2 রকমের। কি কি? একটা অন্তরঙ্গা শক্তি আর একটা বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হলেন লাদিনী শক্তি বা আহ্লাদিনী শক্তি, যিনি আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। এনার সঙ্গে তো ওতপ্রোত সম্পর্ক, যিনি হৃদয়ে আছে অন্তরঙ্গা শক্তি, তার সঙ্গে আলাদা করে সম্পর্ক রাখার ব্যাপার নেই। আর দ্বিতীয় হলো বহিরঙ্গা শক্তি, বাইরের শক্তি,
তিনি হলেন আমাদের যোগমায়া, মহামায়া, মা পার্বতী ইত্যাদি ইত্যাদি। এখন বহিরঙ্গা শক্তির সঙ্গে কিন্তু ভগবানের ডাইরেক্ট কোনো যোগাযোগ নাই, সরাসরি কোনো সম্পর্ক নাই। এখন সম্পর্ক যদি না রাখে তাহলে সংসার চালাবে কি করে? মালিক যদি ম্যানেজারের সঙ্গে সম্পর্ক না রাখে, ম্যানেজার ঠিকঠাক ভাবে কোম্পানি চালাচ্ছে কিনা বুঝবে কি করে? তাহলে ম্যানেজারের সাথে একটা যোগাযোগ রাখতে হবে। আজকে ঠিক তেমন ভগবান মায়ার সঙ্গে, কেন আমাদের বলা হচ্ছে মায়া, যেখানে ভগবানের উপস্থিতি আছে সেখানে মায়ার উপস্থিতি নেই, কিন্তু যোগাযোগ কি করে রাখবে? এই যে যোগাযোগ রাখার কারণে, যোগমায়ার সঙ্গে মহামায়ার সঙ্গে যোগাযোগ রাখার কারণেই আজকে কৃষ্ণ শিব হয়ে গেছে। এ কারণে যোগমায়া বা মহামায়া বা মা পার্বতীর স্বামী হলেন আমার দেবাদিদেব মহা। বোঝা গেছে? মায়ার সঙ্গে সম্পর্ক, পরোক্ষভাবে সম্পর্ক স্থাপন করে সংসারকে সুষ্ঠুভাবে পরিচালনা করার কারণেই কৃষ্ণ শিব হয়ে গেছে। সুতরাং শিব আর কৃষ্ণে কোনো পার্থক্য রাখবে না। আর ভাগবতে বলা হচ্ছে ভোলানাথ হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। সুতরাং মহাদেবকে অবজ্ঞা করলে, অবমাননা করলে এ জীবন কেন, আগামী কোন জীবনে গিয়ে যে তুমি গোবিন্দকে পাবে তার কিন্তু হিসাব নিকাশ বড় কঠিন। প্রেম সে বলো। সুতরাং শ্রাবণ মাস আর যে কটা দিন আছে প্রত্যেক দিন জল ঢালবে। ওই সোমবার হলেই জল ঢালবো আর কালকে দরকার নেই, শনিবার দরকার নেই, রবিবার দরকার নেই, এটা করবে না। আর যে কটা দিন আছে প্রত্যেক দিন জল ঢালবে, আর জল ঢেলেই বলবে ধন সম্পত্তি দাও। হ্যাঁ, সত্যি বলবে, এটাই বলবে। আমি যেটা বলছি সেটাই বলবে। কি বলবে? ধন সম্পত্তি দাও। কোন ধন সম্পত্তি? কৃষ্ণ প্রেমের ধন সম্পত্তি দাও, অন্য ধন সম্পত্তি দাও। ওই লাখ টাকা তোমার এই সংসারে কাজে লাগবে, পরের সংসারে গেলে পরে ওইখানে গিয়ে লাখ টাকার কোনো ভ্যালু নাই। এখানে 10 টাকার নোট আমেরিকাতে গেলে চলবে? এখানে 10 টাকা আমেরিকায় চলে না, আর তোমার এখানে লাখ টাকা ওই পারে গেলে চলবে? বিচার করো একবার। না, ওই পারের টাকা একটু আলাদা। কি টাকা? বলে যে ধর্ম কর্ম পুণ্যের যে টাকা, সেই টাকা যদি না জমিয়ে রাখতে পারো ওই পারে গিয়ে তুমি আর সংসার বসাতে পারবে না। প্রেম সে বলো। আরে সম্পত্তি তো একটু জোরে বেশি বলে বলে বাড়াও। প্রেম সে বলো। যে যত জোরে বলবে তার একে তত তাড়াতাড়ি সম্পত্তি এসে যাবে।